বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য যে টিফিন তৈরি করতে হয় এই মায়েদের আসলে চিন্তার কোনো শেষ নেই। কারণ কোনটা ওরা পছন্দ করবে আর কোনটা পছন্দ করবে না, যেটা ওদের পছন্দ হবে না সেটা অর্ধেকটাই কিন্তু চলে আসবে। এই সব মাথায় রেখে আমি আসলে ভিন্ন ভিন্নভাবে টিফিন তৈরি করে দিই। চিড়া দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত রেসিপিটি, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি। আমি এখানে প্রথমে চিড়া নিয়ে নেব। তো চিড়াগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর আমি কতটা চিড়া নিয়েছি একটু খেয়াল করবে। আমি কিন্তু ততটাই কিন্তু এখানে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ওটাই দিয়ে দেব। তো আমি একটা দিয়েছি এখানে, দেখো বন্ধু একটার মতোই হয়ে গিয়েছে আর কি। যদি ছোট সাইজে হয় তাহলে দুটো দেবে, আর যদি বড় সাইজে হয় মোট কথা যতটুকু চিড়া দেবে ততটুকু কিন্তু এই আলুটা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, গাজর কুচি দেখো বন্ধুরা দিয়ে দেব। এখানে দুটো কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া, ধনে পাতা, ম্যাগি মশলা দিয়ে দেব। তো ম্যাগি মশলা না থাকলে চাট মশলা দিতে পারো। এবার আমি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়া দিচ্ছি। তো তোমাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চাউলের গুঁড়া দিতে পারো, আবার কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারো। অল্প করে ময়দা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। শুধু যে বাচ্চারা বললে ভুল হবে, বড় ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যেহেতু আমি এখানে চিড়া দিয়েছি, তো চিড়া দিলে বুঝতেই পারছো যে এটা কতটা ভালো হবে আর কি, স্বাস্থ্যসম্মত আর কি। চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে কিন্তু তোমরা এটা রাখতে পারো। তো যাই হোক আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে, বাট একটা কথা আছে এখানে, আমি কিন্তু এখানে কোনো জল দিইনি। এখানে জল দিলে কিন্তু টিফিনটা কিন্তু ভালো হবে না, এটাই বলে দিচ্ছি আর কি। তো একদম ঝটপটভাবে কিন্তু গাজর কিন্তু এনে রাখলে কিন্তু এখানে আলু তো সবারই কম বেশি থাকে, তো এরকম করে কিন্তু একদম টিফিন করে দিতে পারো। তো যাদের বাচ্চাদের সকালে টিফিন দিতে হয়, আর বাচ্চাদের আসলে কি বলবো, ওরা যে কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না এটা বোঝাই মুশকিল। তো আমি হাত দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি, আর কাছ থেকে একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে। আর এ পাশে আমি একটা প্যান বসিয়ে দেবো সাথে তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি চামচ দিয়ে দেখো এরকম করে দিয়ে দেব। দিয়ে কিন্তু চামচটা উপর দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেব, এতে করে শেপটা যাতে একটু ভালো হয় আর কি। তো দেখো এখানে যে বেশি তেল লাগবে তা নাও, অল্প তেলেই কিন্তু এটা করে নেওয়া যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা একটু সাবধানে উল্টানোর চেষ্টা করতে হবে, যেহেতু চিড়া দিয়েছি এখানে, বুঝতেই পারছো। তো একটু সাবধানে করলে ভালো হবে। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না, একদম মুচমুচে হয়ে যাবে। আসলে বাচ্চাদের টিফিন দেখা যায় একই টিফিন, যদি আজ যে টিফিনটা করে দিয়েছি কাল যদি একই টিফিন করে দেওয়া হয়, দেখা যায় অর্ধেকটাই কিন্তু টিফিন বক্সে থেকে যাবে বা থেকে যায় আর কি। তো আমার মনে হয় এরকম মাঝে মাঝে এরকম ভিন্ন ভিন্ন টিফিন করে দিলে ওদেরও খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে বা রুচি থাকে আর কি। আর এরকম স্বাস্থ্যসম্মত টিফিন হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক আমার ওটা হয়ে গিয়েছে, ওটা তুলে নিয়েছি, আবার একটা এরকম করে দিয়ে দেব। দেখো আমি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর একই নিয়মে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। এখানে বেশি তেল লাগবে না, হালকা একটু তেল হলেই কিন্তু হয়ে যাবে টিফিনটা। একদম স্বাস্থ্যসম্মত আর ঝটপটভাবে কিন্তু করে নেওয়া যায় এই টিফিন রেসিপিটা। তোমরা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথেও রাখতে পারো স্ন্যাক্স হিসাবে। তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, যেহেতু সকালে টিফিন দিতে হবে দুটো আগে নামিয়ে নিয়েছি বাচ্চাদের দেওয়ার জন্য। তো আমি কাছ থেকে একটু দেখিয়ে দেব, দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। তো চিড়া দিয়ে যে এইরকম একটি টিফিন করা যাবে বা টিফিন রেসিপি করা যাবে আসলে ভাবা যায়? তোমরা ভাবতেও পারবে না যে এই টিফিনটা যে খেতে এতটাই মজা। তো দেখো ভিতরটা একটু দেখিয়ে দেব কেমন হয়েছে। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই টিফিনটা কেমন হয়েছে। ভালো থাকবে সবাই, টাটা।